আসসালামু আলাইকুম। অবশেষে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্বীকার করেছে আয়াতুল্লাহ খামেনি আর বেঁচে নেই। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যেটা দাবি করেছিল, তারা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলা করে আয়াতুল্লাহ আলী খামেনি সহকারে নেতৃত্বস্থানীয় পর্যায়ের কিছু নেতাকে হত্যা করেছে, সেটা সত্য প্রমাণিত হয়েছে। মোটামুটি নেতৃত্বস্থানীয় প্রায় 6 থেকে 7 জন লিডার, যারা হচ্ছে ডিসিশন মেকার ছিল, তারা বৈঠকে বসেছিল। বৈঠকে বসার পর এমন অবস্থায় ইসরায়েল হামলা চালায়। আর ইসরায়েল অলরেডি বলেছে যে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম সবাই যাতে একত্রিত হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেখানে ইরান জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এটাই করে, সব সময় আলোচনার কথা বলে, আলোচনার টেবিলে বসায় হচ্ছে হামলা করে, তো সেক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামিনির বাসভবনে কী করছিল? ইরান যেটা ধারণা করছিল, অথবা যেটা চিন্তা করছিল হয়তোবা, যেহেতু আলোচনা দীর্ঘায়িত হয়েছে, সেক্ষেত্রে হয়তোবা হামলা এত দ্রুত আসতে চলছে না, এই ধরনের হয়তোবা তাদের ধারণা ছিল। আর তাদের ইন্টেলিজেন্স ইউনিট তো যথেষ্ট পরিমাণ দুর্বল। তারা যুক্তরাষ্ট্র আর ইরানের ইন্টেলিজেন্স ইনফরমেশন নেবে কীভাবে? তাদের দেশের ভিতরেই ব্যাপক খারাপ অবস্থা। হাজার হাজার মোসাদের এজেন্ট, হাজার হাজার সিআইএর এজেন্ট বসে আছে তাদের নিজের ক্ষতি করার জন্য। তাদের ভেতরেই তাদের শত্রুর অভাব নেই, তাদের ভেতরেই সিআইএ আর মোসাদের এজেন্টের অভাব নেই। তারা এই ইসরায়েল আর আমেরিকার হামলার খবর নেবে কিভাবে, বা হামলার ইন্টেলিজেন্স ইনফরমেশন পাবে কিভাবে? তো ঘটনা হচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরে খুব তোড়জোড় করে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র একবার বলছে হামলা করব, একবার বলছে হামলা করব না। এই ধরনের কথাবার্তা বলে লাস্ট বৃহস্পতিবার আলোচনায় বসে। বৃহস্পতিবার আলোচনার পরে তারা হচ্ছে সোমবারের আলোচনা ফিক্স করে, যে সোমবার পরবর্তী আলোচনা হবে, এই আলোচনার পরে আমরা ডিসিশন নিব। কিন্তু বৃহস্পতিবার আলোচনার পরেই শনিবার সকালে এসে হুট করে হামলা করে দেয়। আর এই হামলা এত বিস্তৃত ছিল, ইসরায়েল দাবি করেছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী হামলা ছিল এটা। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় ঝাঁপিয়ে পড়েছে ইরানের ওপর। আর এর কয়েক ঘন্টা পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী, ইসরায়েলের গণমাধ্যমগুলো দাবি করতে থাকে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে। কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপর হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর, সবাই দাবি করে আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান এখনও সুস্থ রয়েছেন। কিন্তু কয়েক ঘন্টা পরে আবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোটামুটি কনফার্ম করে দেয় আয়াতুল্লাহ আলী খামেনি আর জীবিত নেই। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত নেই, সেক্ষেত্রে ইরানের কি হবে? আর আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত নেই বলেই ইরান এত ভয়াবহ হামলা চালাচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, এতেই বা পরিণতি কী হবে? এখন এটা নির্ভর করছে ইরানের জনগণের উপর। ইরানের জনগণ কোন দিকে যেতে চায়। কেননা আপনারা জানবেন, ইরাক, সিরিয়া, লিবিয়ায় ইরাকের জনগণকে কনভার্ট করা হয়েছিল। জনগণকে কনভার্ট করে দেন হচ্ছে তাদের সর্বোচ্চ নেতাকে সরিয়ে দেওয়া হয়েছিল, সাদ্দামকে, গাদ্দাফিকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন যদি ইরানেও এটা সম্ভব হয়, সেক্ষেত্রে হয়তোবা ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটতে পারে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাটা এতটা সহজ হবে না মনে হয়। কেননা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিল, যদি আমি মরেও যাই, সেক্ষেত্রে আমার উত্তরসূরিরা ইরানকে সামলাবে, তোমরা ভেঙে পড়ো না। আর ইরানের সরকারের পক্ষে সকাল থেকেই যখন হামলা হয়েছে, তখন থেকেই অনেক মানুষ রাস্তায় নেমে আসে, তাদের পক্ষে সমর্থন দেখা যায়, তারা সমর্থন জানায়, তারা ব্যাপক মাত্রায় ইরানের গভর্নমেন্টকে সমর্থন জানায়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের স্বার্থে আঘাত হানে। আর সেটাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান ব্যাপক মাত্রায় বেপরোয়াভাবে আশেপাশের দেশগুলোতে হামলা করছে, বেপরোয়াভাবে ইসরায়েলে হামলা করছে। যদিও ইসরায়েলে আশানুরূপ, বা ইসরায়েলের আশানুরূপের চাইতে বেশি মিসাইল হামলা করছে,
মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে বেশি মিসাইল অ্যাটাক করছে, কিন্তু ইরানের এতে মন ভরছে না, কেননা তাদের সর্বোচ্চ নেতা মারা গিয়েছে। আর শিয়াদের জন্য এটাই হচ্ছে রেড লাইন, এটাই হচ্ছে রেড লাইন। তারা বলেছিল এটা যদি ঘটে, আয়াতুল্লাহ আলী খামিনির যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তারা মধ্যপ্রাচ্যকে তছনছ করে রেখে দিবে। আর এখন ইরান এটাই করছে। এখন ইরানের জনগণের উপর নির্ভর করে আসলে ইরানের এই রিজিম টিকবে, নাকি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এটা পরিবর্তন করতে সক্ষম হবে। অলরেডি আপনারা জানবেন আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকজনকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তার চেইনে 2-3 জন ছিল যাদেরকে তিনি দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা হয়তো বা আয়াতুল্লাহ আলী খামেনির পরে ক্ষমতা গ্রহণ করবেন, কিন্তু ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় চেষ্টা করছে যাতে এই রিজিম আর না থাকে, কিন্তু আইআরজিসি শক্তভাবে এখনও প্রতিরোধ করে যাচ্ছে। এখন যুক্তরাষ্ট্র যেই গতিতে এগোচ্ছে, সেই গতিতে যদি ইরানের পতন ঘটে, সেক্ষেত্রে ইরান হতে যাচ্ছে আরেকটি ইরাক। কিন্তু আইআরজিসি যেই পাল্টা আক্রমণ করছে, এই পাল্টা আক্রমণে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল অনেকটাই চাপে আছে। কিন্তু যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি একটা দেশের সুপ্রিম লিডার মারা গেছে, সেক্ষেত্রে সেই দেশের ভেতরে কি চলছে সেটা বলাই যায়। ইরানের কাছে ইরানের সুপ্রিম লিডার সব কিছু, তাদের রেড লাইন। এমনকি কিছু শিয়া মিলিশিয়া গ্রুপগুলো বলেছিল আপনারা ইরানে আক্রমণ করেন, আমাদের কোনো সমস্যা নেই। হিজবুল্লাহও বলেছিল এদের সাথে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির গায়ে যদি একটা আঁচড় লাগে, আমরা ভয়াবহ মাত্রায় হামলা করব। এই হচ্ছে বিষয়। আর এই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু তুরস্কের জন্য, সৌদি আরবের জন্য একটা ভয়াবহ বার্তা, একটা ভয়াবহ বার্তা। এখন যদি ইরানের পতন ঘটেই যায়, ইরানের পতন মনে হয় না খুব বেশি দূরে, যদি না ইরানের জনগণ ইরানের এই গভর্নমেন্টের পাশে থাকে, সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক আর সৌদি আরব। এটা শতভাগ শিওর, শতভাগ শিওর পরবর্তী টার্গেট তুরস্ক আর সৌদি আরব, এটা নিশ্চিত। তবে ইরান এখনও পড়ে যায়নি। আয়াতুল্লাহ আলী খামেনির সব কিছু ব্যবস্থা করেই হয়তোবা তার মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। এখন ইরানের জনগণ যেই দিকে থাকবে, পাল্লা সেই দিকেই ভারী থাকবে। এখন দেখা যাক ইরানের জনগণ কি করে। ইরানের জনগণ ইরাকের মতো ভুল করে, নাকি তারা যেই ভুল না করেই 47 বছর টিকে রয়েছে সেই সঠিক রাস্তায় হাঁটে, এটা এখন দেখার বিষয়। তবে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের জন্য একটা স্তম্ভ ছিল, সেই স্তম্ভকে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল, সেই স্তম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। তারা ব্যাপক মাত্রায় পরিকল্পনা করে, গত 3-4 মাস পরিকল্পনা করে দেন হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। এই হচ্ছে বিষয়। তাহলে দেখা যাক আগামী দিনগুলো কোন দিকে যায়, আগামীর পরিস্থিতি কোন দিকে যায়, ইরানের জনগণ কার পক্ষে থাকে। ইরানের জনগণের উপর এখন অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু নির্ভর করছে। ইরান কোন দিকে যাবে, ইরানের ভবিষ্যৎ কী হবে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এখনও চেষ্টা করছে জনগণকে কনভার্ট করে যাতে রাস্তায় নামাতে। কিছু জনগণ খামেনির মৃত্যুতে নেমে আনন্দ করছে, কিন্তু এটার মাত্রা খুবই কম। অনেক বেশি জনগণ শোক পালন করছে। ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই হচ্ছে বিষয়। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।